তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী তার পাল্টা বিজেপির কি জানেন? চোরের পাঁচালী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন। কি বলছেন? যে 2021-এ শুধু হিন্দুদের ভোট পেয়েছিলাম, এবার তো মুসলিমদেরও ভোট পাবো। তৃণমূল চোরেদের দল, পুলিশ আইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে হবে বেপরোয়া তো পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা আর কেউ নেই, ওদের সঙ্গে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী বলছেন যে 21-এ শুধু হিন্দুরা ভোট দিয়েছিলেন, এবার মুসলিম ভোটও পাবো। শুধু তাই না, তার বক্তব্য তৃণমূল চোরেদের দল, পুলিশ আইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। আপনার প্রতিক্রিয়া চাইবো জয়প্রকাশ বাবু। একটা বড় চোর আবার এইসব কথা বলছে। নারদায় টাকাটা নিলেন কি হিসেবে? সারদায় তার নাম ছিল। আমার সামনে অমিত শাহ পা ধরে বলেছিলেন আমাকে ইডি সিবিআই থেকে বাঁচিয়ে দেবেন, সেসব ভুলে গেছেন। আজকে বলছেন উল্টো কথা। আজকে তৃণমূলের পাশে জনতা আছে, আমাদের আর কাউকে লাগে না। মাথার উপর মমতা আর সঙ্গে আছে জনতা। আর বিজেপির কথা যদি বলি, আগে উনি কেন রাজ্য কমিটি করতে পারেননি তার উত্তর দিন। দিলীপ ঘোষ বলে দিয়েছে ওনার বিরুদ্ধে যে এসে পার্টিটা কুক্ষিগত করে পার্টির সর্বনাশ করেছে। আর কেউ বলেনি, দিলীপ ঘোষই বলেছে, ওনার পার্টির লোক। তাও লজ্জা হয় না এই সব কথা বলেন? জনতা হাসে ওকে, ওর কথা শুনে। আর যত এইসব বলবেন তত বিজেপির ভোট কমবে। কোনো ভোটের বাজারে নেই এবার বিজেপি। যারা জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে। আর শুভেন্দু বাবু নিজে কি জিততে পারবেন নন্দীগ্রামে, সেই দিকে একটু চিন্তা করুন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার যে প্রশ্ন এই মুহূর্তে করলেন, শুভেন্দু বাবু কি নিজে জিততে পারবেন নন্দীগ্রামে, সে প্রশ্নের উত্তর তিনি আগেই দিয়ে দিয়েছেন। কি বলেছেন? তিনি বলেছেন 26-এ ফের তৃণমূলকে নন্দীগ্রাম চ্যালেঞ্জ দিয়ে তৃণমূলের একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আবারও দাঁড়ান, এবার 20,000 ভোটে হারাবো। সরাসরি এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি পিসিআরকে বলবো শোনাতে সেই বক্তব্য তার। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজরটা ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। এক দেশ এক ভোট বিল পাশ করতে দেব না, চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজকে উত্তরবঙ্গে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 240 পেয়ে সংবিধান বদলে দিচ্ছে, 400 আসন যদি পায় তাহলে কি করতে ভেবে দেখুন। জনসভায় প্রশ্ন ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इस बार तृणमूल को पूरी ताकत के साथ आप जिताएंगे। फिर अगर आपको नहीं लगा कि भाई तृणमूल को जिता के फायदा नहीं हुआ, फिर आपको 29 में वोट देने का मौका मिलेगा। हटा देना भाई, ये हक आपका है। बीजेपी तो चाहता है वोट ही ना हो। बीजेपी आपसे आपका जैसे एसआईआर के माध्यम से आपका अधिकार छीनना चाहता है, वैसे पार्लियामेंट में एक नया बिल लेके आया, 1 नेशन 1 इलेक्शन। हम लोग उसको पास नहीं होने देंगे, क्योंकि वो होगा तो आपका अधिकार ही नहीं रहेगा।
एसटी भाइयों को माओ को पता नहीं है कि बीजेपी जब 400 पार का नारा लगा रहा था तो सब ये सोचते थे कि अगर 400 पार करेंगे तो संविधान बदल देंगे। 240 पे ये लोग संविधान बदल रहे हैं। तो अब सोचिए अगर 400 पार होता तो ये लोग क्या करते। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুকান্ত বাবু, অভিষেক ব্যানার্জি বলছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিল তারা পাশে করতে দেবেন না। চ্যালেঞ্জ ছুড়ে বলছেন যে 240 পেয়েই যারা সংবিধান বদলে দিচ্ছে তারা 400 পেলে কি করতো। আপনার প্রতিক্রিয়া চাইবো সুকান্ত বাবু। দেখুন, আমি আবার মনে করাতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা বাংলায় কথা আছে। ভারতবর্ষে যখন প্রথম নির্বাচন হয়েছিল সমস্ত দেশে একসাথে বিধানসভা এবং লোকসভা ভোট একসাথেই হতো। এটা সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এর জন্য। সেই জন্য উনি যেটা বলছেন সেটা মিথ্যে কথা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে অনেকগুলো রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে। প্রত্যেকটি অঙ্গরাজ্য তাদের নিজেদের মত জানাবে যে তারা এই বিলের পক্ষে বা বিপক্ষে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ যেহেতু তৃণমূল কংগ্রেসের, তারা মত জানানোর সময় এখন যদি তাদের মত চাওয়া হয় তারা বিপক্ষেই বলবে, অসুবিধার কিছু নেই। তো দেশের বেশিরভাগ রাজ্য যদি সপেক্ষে বলে, অর্থাৎ এক দেশ এক ভোট করার পক্ষে বলে, তবে এক দেশ এক ভোট হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এটার বিরোধিতা করবে অত্যন্ত স্বাভাবিক, কারণ একসাথে ভোট হলে খরচ কমবে, স্কুলের পঠন পাঠনের দিন বাড়বে। নাহলে বিধানসভা ভোটের সময় কয়েক মাস স্কুলে পড়াশোনা বন্ধ থাকছে, লোকসভা ভোটের সময় কয়েক মাস পড়াশোনা বন্ধ থাকছে। সেটা একবারে হয়ে যাবে। শিক্ষকদের একটা বড় অংশকে ভোটের কাজে ব্যবহার করা হয়, তার ফলে পঠন পাঠন ব্যাহত হয়। সেই সময়টা বাঁচবে। অতএব এতে জনগণের ভালো হবে, দেশের ভালো হবে। আর জনগণ আর দেশের ভালো যদি হয়, কত কোটি টাকা খরচ হয় একটা নির্বাচন আপনারা জানেন। সেই টাকা যদি বাঁচে দেশের, তো সেই কাজের বিরোধিতা তৃণমূল কংগ্রেস না করলে তৃণমূল কংগ্রেসকে মানাবে নাকি? দেশের যাতে উপকার হবে এই ধরনের যে কোনো বিল, যে কোনো প্রজেক্ট, যে কোনো প্রকল্প, তার বিরোধিতা তৃণমূল সবার আগে করবে। সুকান্ত বাবু, আপনি কাইন্ডলি একটু আমাদের সঙ্গে থাকুন, আরো একটা বক্তব্য আপনাকে শোনাই। इस बार सबक सिखाने का चुनाव है। हर चुनाव आता है जहां पे लोग वोट देके चुनता है। मैं कह रहा हूं इस बार वोट देके चुनने का चुनाव तो है ही, उसके साथ बीजेपी को सबक सिखाने का चुनाव है। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट, 20 वोट, 50 वोट से जिता के नहीं होगा। जो अलीपुरद्वार में इतना दिन से बीजेपी है, एक भी बूथ में वो दिखना नहीं चाहिए। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरद्वार में हुआ क्या। ऐसे जवाब देना है। वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। সুকান্ত বাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, যে আলিপুরদুয়ারের প্রতিটা বুথ থেকে বিজেপিকে প্রায় মুছে দেবে, এমন ভাবে জোড়া ফুল সেখানে ভোট পাবে। আপনার প্রতিক্রিয়া? সেটা লোকসভাতেও চেষ্টা করেছিলেন মুছে দেওয়ার, পাবলিক তো তৃণমূলকে মুছে দিয়েছে। এবং অপেক্ষা করুন, 26-এর পর তৃণমূল কংগ্রেস দলটাই ভ্যানিশ হয়ে যাবে। উনি অনেককে ভ্যানিশ কুমার কি সব বলছেন না, তখন দেখবেন অভিষেককে লোকে ভ্যানিশ কুমার বলবে, কারণ দলটাই ভ্যানিশ হয়ে যাবে, দলটাই থাকবে না। ধন্যবাদ সুকান্ত বাবু। ये संविधान को जो लोग बदलना चाहते हैं, संविधान के ऊपर वार करके संविधान को मिटाना चाहते हैं, वो खुद ही देश से मिट जाएंगे, वो खुद ही चूर चूर हो जाएंगे। और जो लोग बीजेपी के नाम पे, बीजेपी का कहने पे आम जनता को गुमराह कर रहे हैं, खास करके वैनिश कुमार कौन है पता है? जिंदा लोगों को भूत बना देते हैं। इससे बड़ा जादूगर मैंने आज तक पूरे देश में नहीं देखा। पीसी सरकार से भी बड़ा जादूगर। রাষ্ট্রপতির সঙ্গে আজ সাক্ষাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, যেটা জানা যাচ্ছে রাজ্যের সার্বিক পরিস্থিতি জানাবেন তিনি, এমনটা সূত্রের খবর। ভোটের আগে রাজ্যের সার্বিক পরিস্থিতি জানাবেন। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দেবেন রাজ্যপাল। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, জানতে চাইবো যে এই
সাক্ষাৎ কখন আমি জানতে চাইবো, এবং মূলত কি কারণে এই সাক্ষাতের প্রয়োজনীয়তা এই মুহূর্তে? আজকে বিকাল 4:40 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সময় দিয়েছেন এবং তখনই বৈঠক হবে এবং সাক্ষাৎ হবে। যেটা রাজভবন সূত্রে আমরা জানতে পারছি, মূলত কয়েকটি বিষয় নিয়ে, যেহেতু বিধানসভা ভোট 2026 বিধানসভা ভোট রয়েছে, তার আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম যে আবহাওয়া তৈরি হয়েছে, আশঙ্কা আতঙ্ক, এবং তার জেরে শাসক দলের যে উস্কানি বলতে পারো বা বিরোধীরা যে বলছেন উস্কানিমূলক আচরণ করছেন, প্লাস শাসক দল বিরোধীদের দিকে তোপ দাগছেন এবং নির্বাচন কমিশনের দিকে তোপ দাগছেন, পুরো পরিস্থিতি বিষয় নিয়ে, এবং বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যেও যে একটা সীমান্তে যে অস্থিরতার একটা ব্যাপার রয়েছে সেটা, এবং আসন্ন ভোটে প্রত্যেকটা ভোটেই রাজ্যপাল কিন্তু নিজে আমরা দেখেছি গত পঞ্চায়েত ভোটে তিনি নিজে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে পরিস্থিতি জারি করার কথা বলেছেন এবং দেখেওছেন তিনি সেই সমস্ত আসন্ন নির্বাচন ভোট কিভাবে হতে পারে শান্তিপূর্ণভাবে, এবং সীমান্ত এলাকায় কিভাবে শান্ত রাখা যায়, অনুপ্রবেশ সেখানে কিভাবে বন্ধ করা যায়, এবং এসআইআর সার্বিকভাবে কিভাবে সম্পন্ন করা যায়, সেই পুরো বিষয়টা নিয়ে রিপোর্ট দিতে গিয়েছেন আজকের রাজ্যপাল সিভি আনন্দ বোস 4:40 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সেই বৈঠক এবং রিপোর্ট দেওয়ার সময়। ধন্যবাদ দীক্ষা।